আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আফরোজ। শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা লোভনীয় নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এখানে 200 গ্রাম। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। 1 টেবিল চামচ আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি, আর এই সসটা আমি বাসায় তৈরি করেছি। আর এই সসের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। 1 টেবিল চামচ আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ আমি আদার পেস্ট দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। একটা প্যানে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। মাংসগুলো ছোট ছোট কিউব করে কাটা, সেজন্য মাংসগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এখানে আমি চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ক্যাপসিকামগুলো আমি এখন কিউব করে কেটে নেব। এই নাস্তাটা এতটাই আকর্ষণীয় হয়, যেটা গেস্ট আসলে আপনারা যদি এই নাস্তাটা তৈরি করেন, গেস্টরা বিশ্বাসই করবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন, ভাববে বাইরে থেকে কিনে নিয়ে আসছেন। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ততটা টেস্টি। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখানে আমি কিউব করা পেঁয়াজ কেটে রেখেছিলাম 2টা, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিউব করা ক্যাপসিকামগুলো। এখন আর 1 মিনিটের মতো রান্না করলেই আমার ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। পুরটা আমার হয়ে গিয়েছে। দেখেন, দেখেই কত লোভনীয় লাগছে। এখন আমি পাউরুটি 2টা একসঙ্গে করে বেলে নিব, আর বেলে এমন গোল করে কেটে নিব। গোল কোনো কোটার খাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা গোল গোল করে কেটে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন।
পাউরুটির সাইডগুলো দিয়েও আরও সুন্দর একটা নাস্তা বানানো যাবে। পাউরুটির সাইডগুলো আমি রেখে দিব। সবগুলো আমি গোল করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিব। ব্রেড ক্রামে আমার গড়ানো হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, ভালোভাবে সেট হয়ে যাবে। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আপনাদের ভেজে দেখাবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ভেজে নেব আর উপর থেকে একটু তেল তুলে দিব, তাহলে সবগুলো সুন্দর ফুলে আসবে, কোনোটাই ছুটে যাবে না। ফুলকো ফুলকো হয়ে সবগুলোই ফুলে উঠবে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে। দেখেন সবগুলো কত সুন্দর ফুলে গিয়েছে। এখন আমি কেটে আপনাদেরকে পুর ভরে দেখাবো। ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব। এখন এটা একটা সুন্দর পকেট হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর একটা পকেট হয়েছে। এখন এটার ভিতরে আমি পুর ভরে দিব। পুর ভরে আপনারা যে কোনো সস দিয়েই পরিবেশন করতে পারেন। আমি আজকে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও তেমন টেস্টি হয়েছে এই নাস্তাটা। আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।